নমস্কার। এই শীতকালে আমরা দেখতে পাই ঘরে ঘরে ঠান্ডা কাশির একটা প্রাদুর্ভাব। কিছু কিছু খাবার আছে যে খাবারগুলো খেলে এই ঠান্ডা কাশিটাকে আমরা অনেক অংশে প্রতিরোধ করতে পারি। আজকে আমি 14 রকমের খাবার সম্বন্ধে আলোচনা করব যে খাবারগুলো ঠান্ডা কাশিকে অনেক অংশ প্রতিরোধ করতে পারে। প্রথম যে খাবারের কথা আপনাদের সঙ্গে আলোচনা করব সেটি হলো সাইট্রাস জাতীয় ফুড, টক মিষ্টি ফল। এই সাইট্রাস ফুডের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি বর্তমান। মনে করা হয় ভিটামিন সি শ্বেত রক্তকণিকার উৎপাদনকে বাড়াতে সাহায্য করে। আর এই শ্বেত রক্তকণিকা আমাদের পরিবেশের বাইরে থেকে আসা রোগ জীবাণু, শরীরের ভিতরে যে রোগ জীবাণু প্রবেশ করে সেই রোগ জীবাণুর সঙ্গে যুদ্ধ করতে সাহায্য করে, যুদ্ধ করে আমাদের শরীরকে বাঁচাতে সাহায্য করে। কিন্তু একটা বড় ব্যাপার হলো এই ভিটামিন সি আমাদের বডি কিন্তু তৈরি করতে পারে না বা স্টোর করে রাখতে পারে না। সেই কারণে প্রতিদিন ভিটামিন সি আমাদের শরীরে কিন্তু সাপ্লাই করা উচিত। প্রতিদিন একজন প্রাপ্তবয়স্কের মহিলার 75 মিলিগ্রাম করে ভিটামিন সি এর প্রয়োজন এবং একজন প্রাপ্তবয়স্কের পুরুষদের জন্য 90 মিলিগ্রাম করে ভিটামিন সি এর প্রয়োজন থাকে। পরের যে খাবারটি আলোচনা করব, দ্বিতীয় খাবারটি, সেটি হলো ব্রোকলি। শীতকালে বাজারে দেখবেন সবুজ রঙের একরকম ফুলকপি ওঠে, সেই ফুলকপিগুলোকে বলা হয় ব্রোকলি। অনেকে হয়তো কিনতে চান না। এই ব্রোকলির মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন, মিনারেল বর্তমান, ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন ই, প্রচুর পরিমাণে ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্ট বর্তমান। এই ব্রোকলিকে আপনি সামান্য ভাপ দিয়ে বা ফুটিয়ে একটু লবণ দিয়ে তার মধ্যে চাট মশলা দিয়ে আপনি খান, দেখবেন শরীরের প্রতিরোধ ক্ষমতা অনেক অংশে বৃদ্ধি পাবে। সেই কারণে প্রায় আপনি প্রতিদিন খাদ্য তালিকায় ব্রোকলি রাখুন। পরের খাবারটি হলো রেড বেল পেপার বা লাল রঙের ক্যাপসিকাম। এই লাল রঙের ক্যাপসিকামের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি বর্তমান এবং বিটা ক্যারোটিন বর্তমান। আমরা বাজারে দেখি যে সবুজ রঙের ক্যাপসিকাম সবসময় পাওয়া যায়, এছাড়াও হলুদ রঙের ক্যাপসিকামও দেখতে পাই। লাল রঙের ক্যাপসিকামের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং বিটা ক্যারোটিন বর্তমান। এই ভিটামিন সি আমাদের শরীরের প্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়ে তোলে। এছাড়াও এই বিটা ক্যারোটিন আমাদের স্কিনকে ভালো রাখে। এই বিটা ক্যারোটিন আমাদের শরীরের ভেতরে গিয়ে ভিটামিন এ তে কনভার্ট হয়, যেটা আমাদের চোখ এবং আমাদের ত্বককে ভালো রাখে। চতুর্থ নম্বর খাবারটি হলো রসুন। প্রাচীন কাল থেকে রসুন কিন্তু ঔষধ রূপে ব্যবহার হয়ে আসছে এবং কি হাই ব্লাড প্রেসার কমাতেও সাহায্য করে এই রসুন। মনে করা হয় রসুনের মধ্যে অনেক ধরনের সালফার কম্পাউন্ড বর্তমান, যেগুলো শরীরের প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং শরীরের ভেতরের রোগ জীবাণুর সঙ্গে যুদ্ধ করে শরীরকে রক্ষা করে এই রসুন। এবার আমি আসি আদার কথায়। প্রাচীন কাল থেকে মানুষ কিন্তু আদাকেও ঔষধীয় রূপে ব্যবহার করে আসছে। আদার মধ্যে অ্যান্টি ইনফ্লামেটরি প্রপার্টি বর্তমান, ইনফেকশন কমাতে সাহায্য করে। গলা ব্যথায় আদা খুব ভালো কাজ দেয়। এছাড়াও অ্যাসিড হলে, অ্যাসিডের কারণে যদি বমি বমি ভাব হয়, তবে কিন্তু আদা ছেঁচে জলের সঙ্গে মিশিয়ে খেলে সেই অ্যাসিডিটি রিলিফ হয়। এছাড়াও আদার মধ্যে এমন কিছু প্রপার্টি বর্তমান যেগুলো ব্লাড কোলেস্টেরল কমাতে সাহায্য করে। এবার আমি আসি স্পিনাচের কথায়। স্পিনাচ এই খাবারের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি বর্তমান এবং বিটা ক্যারোটিন বর্তমান। আমি আগেও বললাম যে ভিটামিন সি এবং বিটা ক্যারোটিন আমাদের শরীরের পক্ষে খুব ভালো একটি উপাদান। ভিটামিন সি শরীরের প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এবং বিটা ক্যারোটিন চোখ এবং স্কিনের জন্য খুব ভালো একটি উপাদান, চোখ এবং স্কিনকে হেলদি রাখতে সাহায্য করে। টক দই প্রতিরোধ ক্ষমতা বাড়ার জন্য টক দই কিন্তু খুব ভালো খাবার। টক দইয়ের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন ডি বর্তমান, ক্যালসিয়াম বর্তমান। টক দইয়ের মধ্যে আপনারা চিনি বা লবণ মিশিয়ে কিন্তু খাবেন না। প্রয়োজন হলে আপনারা একটু মধু মিশিয়ে নেন, তাও ভালো, কিন্তু চিনি বা লবণ কিন্তু মেশাবেন না। এটা দেখা গেছে যে
ভিটামিন ডি যে সকল পেশেন্টের কম থাকে তাদের কিন্তু বারে বারে একটা ইনফেকশন হওয়ার চান্স থাকে। সেই কারণে প্রতিদিন আপনারা আপনাদের খাদ্য তালিকায় টক দই রাখুন। আমন্ডস, এই আমন্ডসের মধ্যে প্রচুর পরিমাণ ভিটামিন ই বর্তমান এবং প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট বর্তমান। সুতরাং আমন্ডস প্রতিদিন খাওয়া উচিত। একজন প্রাপ্তবয়স্ক পুরুষদের জন্য প্রতিদিন 15 মিলিগ্রাম করে ভিটামিন ই এর প্রয়োজন হয়। হাফ কাপ আমন্ডস কিন্তু এই 15 মিলিগ্রাম ভিটামিন এ কিন্তু সাপ্লাই করতে পারে আমাদের শরীরে। এছাড়াও অন্যান্য খাবারের মধ্যে ভিটামিন ই আছে। সুতরাং আমাদের কিন্তু প্রতিদিন 15 মিলিগ্রাম করে ভিটামিন ই নিতে হবে। সেই কারণে শুধু আমন্ড খেলে হবে না, অন্যান্য খাবারের মধ্যেও ভিটামিন ই বর্তমান, সেগুলোকেও আমাদের গ্রহণ করতে হবে। এবার আমি আসি হলুদের কথায়। হলুদ ছাড়া আমাদের কিন্তু রান্না হয় না। রান্নার একটা বিশেষ পার্টি হলো হলুদ। হলুদের মধ্যে অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রপার্টি বর্তমান, সেই ইনফ্লামেশন ক্রনিক হোক বা অ্যাকুট হোক। আর্থারাইটিসের ক্ষেত্রে হলুদ খুব উপকারে লাগে, অস্টিও আর্থারাইটিস বা রিউমাটয়েড আর্থারাইটিস। হলুদের যে হলদে কালার, সেটা কিন্তু হয় হচ্ছে কারকিউমিনের কারণে। এই কারকিউমিন মাসেল ড্যামেজকে রক্ষা করে এবং কারকিউমিনের মধ্যে দেখা গেছে যে অ্যান্টি মাইক্রোবিয়াল প্রপার্টি বর্তমান। সেই কারণে প্রতিরোধ ক্ষমতা বাড়াবার জন্য হলুদের ভূমিকা কিন্তু অনস্বীকার্য। গ্রিন টি, গ্রিন টির মধ্যে বিশেষ এক রকমের অ্যান্টিঅক্সিডেন্ট বর্তমান, যার নাম হলো ফ্ল্যাভোনয়েডস। গ্রিন টি তৈরি করার সময় বিশেষ এক রকমের অ্যান্টিঅক্সিডেন্ট তৈরি হয়, যার নাম হলো ইজিসিজি। এই ইজিসিজির মধ্যে অ্যান্টিভাইরাল প্রপার্টি বর্তমান। সুতরাং গ্রিন টি কিন্তু খুব ভালো একটি ইমিউনিটি বুস্টার। পাকা পেঁপে, পাকা পেঁপের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি বর্তমান এবং ডাইজেস্টিভ এনজাইম পেপিন বর্তমান। আমরা তো জানি ভিটামিন সি প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে, ডাব্লিউবিসির প্রোডাকশন বাড়াতে সাহায্য করে। এই পেপেইন নামক ডাইজেস্টিভ এনজাইমটি এর মধ্যে অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রপার্টি বর্তমান। এছাড়া পাকা পেঁপের মধ্যে পটাশিয়াম, ম্যাঙ্গানিজ, ফোলেট ইত্যাদিতে বহু মূল্যবান মিনারেল বর্তমান, যা আমাদের ওভারঅল হেলথকে বাড়াতে সাহায্য করে, আমাদের শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে। মুরগির মাংস, মুরগির মাংস শরীরের প্রতিরোধ ক্ষমতাকে বাড়াতে সাহায্য করে এবং মুরগির মাংসের মধ্যে প্রচুর পরিমাণ প্রোটিন বর্তমান, মিনারেল ভিটামিন বর্তমান, বিশেষত ভিটামিন বি6 বর্তমান। এই ভিটামিন বি6 আমাদের আরবিসি বা লোহিত রক্তকণিকার উৎপাদনকে বাড়াতে সাহায্য করে, প্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়ে তোলে এই পোলট্রি মুরগির মাংস। এবার আমি আসি সেলফিশের কথায়। কোন মাছগুলোকে বলা হয় সেলফিশ? যেমন কাঁকড়া, গুগলি, লবস্টার, এই খাবারগুলো হলো সেলফিশ। এর মধ্যে প্রচুর পরিমাণে জিঙ্ক বর্তমান, আর আমরা জানি জিঙ্ক হলো ইমিউনিটি বাড়াতে সাহায্য করে। সেই কারণে আমাদের খাদ্য তালিকায় কিন্তু সেলফিশ রাখা উচিত। দর্শক বন্ধু, আজকের মতো আমি আসি। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।